হাদিসের কিতাবগুলো খুললে যে মহান ব্যক্তির নাম পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। একদিন তিনি স্বপ্নে দেখতেছেন, তিনি একদিন স্বপ্নে নিজের জান্নাত দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারককে জান্নাত দেখাইতেছেন, এইটা হবে তোমার জান্নাত। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি বলতেন আমি দিনের একটা ভাগ আল্লাহর সাথে কথা বলি, আরেকটা ভাগ আমি নবীজির সঙ্গে কথা বলি, আরেকটা সময় আমি সাহাবী তাবেঈনদের সাথে সময় কাটাই। ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর এই কথাগুলোর মতলব কি? আপনি তো নবী পান নাই, সাহাবী পান নাই, আপনি তো আল্লাহকে দেখেন না, পৃথিবীর কোনো মানুষ তো আল্লাহকে দেখতে পারে না, কিন্তু আপনি আল্লাহর সাথে কথা বলেন, নবীর সাথে কথা বলেন, সাহাবীদের সাথে সময় কাটান, এই কথার অর্থগুলো কি হবে? আব্দুল্লাহ ইবনে মুবারক জবাব দিয়েছিল, হে আমার ছাত্ররা, আমি আল্লাহর সাথে কথা বলি, এর অর্থ হলো তিলাওয়াতুল কুরআন। আমি যখন কোরআন তেলাওয়াত করি, নবী আমার বলছেন যখন কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে সে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। নবী আলাইহিস সালাম বলেছেন যে অধিক পরিমাণে হাদিস পড়বে সে তো আমার সাথে সময় কাটাইলো, সে গুনাহ থেকে বাঁচতে পারবে। আমার এখনো 4 লক্ষ হাদিস মুখস্থ রয়েছে। সুবহানাল্লাহ। এমন বিশাল বড় একজন আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। আর তিনি বলতেছেন আমি সাহাবীদের সাথে সময় কাটাই, এর অর্থ হলো সাহাবী এবং তাবেঈন যারা ছিল তাদের যে জীবনী, তাদের কিতাবগুলো আমি খুব বেশি মুতালা করি, খুব বেশি কিতাবগুলো চর্চা করি, এদিক থেকে আমি সাহাবীদের সঙ্গে আমার সময় কাটাই। এই আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের জান্নাত স্বপ্নে দেখতেছেন। এমন সময় কৌতূহল বশত আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, ও মালিক, আমার জান্নাত এত সুন্দর, এত চমৎকার, কিন্তু আমি জানতে চাই আমার সাথে জান্নাতে কোন ব্যক্তি থাকবে? কোন ব্যক্তি আমার জান্নাতের পাশে জান্নাত হবে? এমন একটা ব্যক্তির নাম বলেন যে আমার সাথে জান্নাতে থাকতে পারবে। এমন সময় ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার বাড়ির পাশে একটা কামার রয়েছে, যে সারাদিন লোহার উপর আঘাত করে, লোহা পিটায়, লোহার মধ্যে আঘাত করে। একটা কামার রয়েছে যে লোহা দ্বারা দা কাচি এগুলো তৈরি করে, এই কামার তোমার সাথে জান্নাতে থাকতে পারবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, হায় হায়, আমি যুগ শ্রেষ্ঠ আলেম হওয়ার পর, মুহাদ্দিস হওয়ার পর আমার সাথে তো আমি চিন্তা করেছিলাম কোন আলেম থাকবে, কোন মুফতি মুহাদ্দিস থাকবে, কিন্তু একটা কামার আমার সঙ্গে জান্নাতে থাকবে, কি বা আমল তার আছে? পরের দিন যখন তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর তিনি পরের দিন ওই কামারের বাড়িতে খবর নেয়, যায় দেখে কামার তো তিনি কাজ করতেছেন। কামার, কামারের বাড়ি আমার বাড়ির পাশাপাশি। আমি যখন বাড়ি থেকে গোসল করে পাঞ্জাবি পরে জুব্বা পরে টুপি দিয়ে যখন মসজিদে চলে যাই, আমি তো দেখতে পাই কামার লোহার মধ্যে আঘাত করতেছে। ওর তো নামাজের কোনো সময় নির্ধারিত নাই, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমার, হে ভাই, আপনাকে সুসংবাদ দেই, আপনি তো জান্নাতে আমার সঙ্গে থাকবেন, এর কারণ কি? আপনি কি বা আমল করেন? আপনি তো আমার চেয়ে আমলে বেশি বেশি এগিয়ে যাওয়ার কথা নয়। কিন্তু কামার এমন সময় ডাক দিয়ে বলতেছে, হে যুগের শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তো বিশেষ কোনো আমল করি না, আমার আমল এতটুকু সামান্য, এতটুকু আমল আমার। আমি যখন লোহার মধ্যে পিটাই, লোহার মধ্যে আঘাত করি, এমন সময় আপনি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, নামাজ পড়ার জন্য রেডি হয়ে আপনি আমার সামনে দিয়ে চলে যান। এমন সময় আপনি চলে যাওয়ার পর আমার দিলের মধ্যে একটা আঘাত তৈরি হয়। আমি আল্লাহকে ডাক দিয়ে বলি, মালিক, তাকদীরের তাকদীরের কারণে, এই নিয়তির একটা ঘোড়ার কারণে, এই যে তাকদীরের একটা খেলা, মালিক তুমি আমার হাতে তুমি ধরাইয়া দিলা লোহা, আমি লোহার মধ্যে আঘাত করি, এটা দ্বারা আমি জীবিকা নির্বাহ করি। আমি তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আলেম হতে পারি নাই, আমি তো তার মতো আমল করতে পারি নাই। হায় মালিক, তুমি তোমার বান্দাকে এত বেশি আমল করার সুযোগ
দিয়া দিলা আর আমার কাছে দিয়া দিলা লোহা। আমি লোহার উপর আঘাত করি এই যে উত্তপ্ত হই, এই আমল আমার 1-2 দিনের নয়, দীর্ঘ কয়েক বছর যাবত আমি এই আরজি আল্লাহর কাছে উপস্থাপন করি। আব্দুল্লাহ ইবনে মুবারক মুহূর্তের মধ্যে হাদিস বলতে শুরু করলেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে, কারণ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, হে আমার উম্মত, আল মারউ মা মান আহাব্বা, পৃথিবীর জমিনে যে যাকে মুহাব্বত করবে সে তার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, যে যাকে মুহাব্বত করবে কিয়ামতের ময়দানে কার সঙ্গে থাকবে, তার সঙ্গে থাকবে। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন, হ্যাঁ বুঝতে পেরেছি, এই যে তুমি আমার কাজ আমি যে আমল করি এই আমল করতে পারো না, কিন্তু আমার আমলের প্রতি তোমার একটা আফসোস অনুতপ্ত, তুমি আমাকে মুহাব্বত করো, তুমি আল্লাহর পথে চলতে চাও, কিন্তু তোমার তাকদীর তোমাকে নিয়ে গেছে ওই দিকে। আমি নামাজ আদায় করি, তুমি লোহার মধ্যে আঘাত করো, কিন্তু তোমার দিলটা হাজির থাকে আল্লাহর ঘর মসজিদে। তোমার দিল মসজিদে হাজির থাকার কারণে আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে মুহাব্বত করার কারণে এই দিলের নরমি ভাব আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে মাজমুউ ভাবে ঘোষণা করেছেন, বান্দারে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে কোন সম্পদ, কোন ধন সম্পদ উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তোমাদের মধ্যে যে ব্যক্তি কলবে সালিম নিয়ে আসবে সেই মুক্তি পেয়ে যাবে। যে ব্যক্তি এমন একটা দিল নিয়ে আসবে যে দিলের মধ্যে আল্লাহর ভয়, এমন একটা দিল যদি কেউ নিয়ে আসতে পারে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই যুগের মানুষ তো আলেমদেরকে দেখে আফসোস করে না, বড় আলেমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। কথা ঠিক কিনা? ঠিক। একজন মাদ্রাসার ছাত্র হাফেজে কোরআন